আমি আল্লাহর অন্তরে এত মায়া, আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ পাক চাই তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দাগুলো খুলিয়া আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব। আয় গোলাম আয়। ওরে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই। আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো, আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা। একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে, একটা সন্তান অন্যায় করে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আম্মু ভুল করেছি মাফ করে দাও, ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না। একটা ছাত্র যদি চোখের পানি ছেড়ে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন, ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না। ওই ওস্তাদের মায়া, মায়ের মায়া, বাবার মায়া তো 1%, একমাত্র 1 গুণ, বাকি 99 গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা। আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি, এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই, তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ, কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো, তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বারবার ডাকে রে বাবা, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত বাজে কথা বললা। জিহ্বাটা এত বড় নিয়ামত, আমার মালিকের দেওয়া নিয়ামত। এই জবানটারে কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা মাওলারে ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদের আমল করবা, ইস্তেগফারের আমল করবা। কিন্তু এই জিহ্বা দ্বারা বান্দা তাকায় দেখো মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো, এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া কত গীবতের আওয়াজ দিয়েছো। এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা, কত গালি দিলাম, বাজে গল্প করে সময় কাটাইলাম। ওরে বান্দা কার দেওয়া জিহ্বা দিয়া মিথ্যা বলি, কার দেওয়া জিহ্বা দিয়া অন্যের গীবত করি, কার দেওয়া জিহ্বার নিয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি, কার দেওয়া এত সুন্দর জিহ্বার নিয়ামত আমি অপচয় ভাবে কথা বলে নষ্ট করি। এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে, ব্যবসায়ী বাবা জিহ্বাটারে কন্ট্রোল করো, ব্যবসা করো, নামাজ পড়ো, জিহ্বা দিয়া দরুদ পড়ো, ইস্তেগফার করো, জিকির আজকার করো। বান্দা তুমি গাড়ি চালাও, জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো। তুমি গাড়ি চালাও, হাতে কাজ পায়ে কাজ, জবানে কোনো কাজ নাই, জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির যত করবা তত ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন আমার যারা খাঁটি মুমিন তাদের পরিচয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তোমার পরিচয় কি? বলে তখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, জালজালা শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, ঈমান এত বেশি বেড়ে যায়, তখন বান্দার মোহাব্বত শুধু আল্লাহর দিকে আগাইতে থাকে, এত পরিমাণ আগায়, দুনিয়ার থেকে আলাদা মাওলার দিকে আগাইতে থাকে। কে যেন বলে আল্লাহর খাঁটি আশিক আল্লাহ না, আল্লাহ থেকে আলাদা না, জুদা না, দূরে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসবো। আস্তে আস্তে এমন এক হালাত হবে, আমি আল্লাহর বাইরে তুই নাই, ডানেও আমি, বামেও আমি, সামনেও আমি, পেছনে আমি। বান্দা তুই যেখানে আছো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই আমাকে ছাড়া কই, ওরে আমারে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবি না। ও ব্যবসায়ী বাবা, তোমারে আমার মাওলা বড় বানাইছেন। এক সময় হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, এখন তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এখন তোমার জবানে কত আওয়াজ, কাউকে ধমক দাও। আমার মাওলা যদি জবান বন্ধ করে, কোনো ক্ষমতা নাই জবান খোলার। এরে বান্দা, দুনিয়ার সব পেয়েছো, ওই আমার আল্লাহকে পাইছো নি? চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই, সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাপনের প্যাকেট বানায়া দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাঁশবাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহ কয়, এখন তুই একা, এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরে বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ এমন রাগ করবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাই, নাফরমানের আর ছাড় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি বান্দারে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার বানানো জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই। জিহ্বাটা দিলাম আমি আমারে ডাকার জন্য, আমাকে ডাকে নাই। জিহ্বা দিলাম আমি কোরআনের তেলাওয়াতের জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই। জিহ্বা দিলাম আমি আমার মায়ার রসুলের উপরে দরুদ পড়ার জন্য, আমার মায়ার নবীর দরুদ পড়ে নাই। আমি জিহ্বা দিলাম ইস্তেগফার পড়ার জন্য, পড়ে নাই। গল্প করে করে কাটাইলো, মিথ্যা বলে জিহ্বা নাপাক করেছে, গালি দিয়া জিহ্বা নাপাক করেছে। ও ফেরেশতারা, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না।
আল্লাহ বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে কবরের মাটি এই বেনামাজি গুনাহগার নাফরমানের ধর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে ওরে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত তো আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো। আমার আল্লাহকে আপন বানাও, আর আমার মাওলাকে এখনো সময় আছে, মোহাব্বতে ডাকো, জিব্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক ও আমার দয়ার আল্লাহ। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিব্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি শুধু গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, দয়া করে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, তওবা করো। জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া এখনো রেডি হয়ে যাও। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবারা, তওবা করো। কতদিন আর গুনাহ নিয়ে চলবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ও যুবক বাবারা, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা? আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? এখনো সময় আছে, মনেরে বুঝাও। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনারা কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? শ্রমিকরা নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, আপনারা পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনাহমুক্ত জীবন দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর গুনাহ করব না। তোমার হক আদায় করিয়া, তোমার ইবাদত করিয়া, তওবাওয়ালা জীবনে, গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।